পৃথিবীর ভিতরে যা কিছু আছে, সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, আহাল পরিবার যা কিছু আছে, সব থেকে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে। আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন। তার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফাই করেছে। বদর যুদ্ধে যারা হজ করেছেন, হজ তো আমাকে হাজী সাহেব কই উদাহরণ দেব কি করে? বদর প্রান্ত ঘেরাও করা আছে, পাশ থেকে উপর থেকে দেখা যায় সেখানে এখন কাঁটাযুক্ত গাছ টাছ। সেই বদর প্রান্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তার প্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। নাম কি? আবু উবাইদা ইবনুল জাররাহ। নাম এবং ঘটনাটা আপনাদের মনে রাখার প্রয়োজন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার লাশ দাফন নিয়ে বিলম্ব হচ্ছিল, কে হবে নেতৃত্বে, কে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত বাড়াই দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার হাতটা বাড়ান, মুসলিম উম্মার খলিফাতুল মুসলিমিন আপনি হয়ে যান, আপনার কাছে প্রথম শপথ আমি গ্রহণ করি, বায়াতটা আমি নেই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নিযুক্ত করতে চাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, কি বলেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমার রাসূলের জীবদ্দশায় আপনি ইমামতি করেছেন। রাসূল ইন্তেকাল করেননি, অসুস্থ, এমত অবস্থায় ইমামতির জায়গায় আপনি দাঁড়িয়েছিলেন, সেখানে আমি কিভাবে খলিফাতুল মুসলিমিন হই? কি বলেন? দুইজনের ভিতরে কত সম্প্রীতি দেখেন, একজন আর একজনকে কত অনার করছে, কত রেসপেক্ট করছে। মুসলমান মুসলমানের প্রতি কতটা সদয় হবে, কতটা ভালোবাসবে, সম্মান করবে। আজকের মুসলমান বলেন, মুসলমান তো দূরের কথা, মুসলমানদের নেতৃত্ব যে ইমাম সাহেব গুলো দেয়, যে আলেম ওলামারা দেয়, প্রত্যেকের আলাদা আলাদা পাশার তলে চেয়ার লাগবে, পাখার একটা চেয়ার লাগবে, দাড়ি পাল্লার আর একটা চেয়ার লাগবে, খেজুর গাছ মার্কার একটা চেয়ার লাগবে, রিক্সা মার্কার চেয়ার লাগবে, সব হুজুরদের একটা চেয়ার। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে আপনি খেলাফতের দায়িত্বটা নিন, সেটা না আপনি নেন। এই দুইজনের ভিতরে কি, এ চেয়ার ওরে দিতে চায়, উনি চেয়ার এনাকে দিতে চায়। আর আমাকে হুজুররা সবার আলাদা আলাদা মার্কা হয়ে গেছে। আমি তো এখন মোটামুটি একটু সাংবাদিকতা করি, বিভিন্ন জায়গায় কি আছে, আজকে কাদের প্রোগ্রাম, খেলাফতে মজলিস, মার্কা কি রিক্সা। আজকে কার প্রোগ্রাম, দাড়িপাল্লা। কাদের, জামাতের। আজকে কাদের প্রোগ্রাম, হাত পাখা। কাদের, তরুণী হিসেবে। এরপরে আছে খেজুর গাছ, মোমবাতি, এরকম বহুত আছে। তাহলে মুসলমান যদি ইতিহাস ঐতিহ্য বিশ্লেষণ করতো, যে তখনকার একজন মমিন আর একজন মমিনের পরে কত ভালোবাসা, কত রেসপেক্ট, কত সম্মান। তিনি বলছেন না না না, আমি জীবদ্দশায় দেখেছি আপনি ইমামতি করেছেন, তখন রাসূল বেঁচে ছিল, একমাত্র আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন। এই হচ্ছে সদাচরণ। শিক্ষা নেওয়া উচিত এখান থেকে আমাদের। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদর প্রান্তরে গেলেন, এক ট্র্যাজেডি, মানুষের মনের মধ্যে এমন একটা অবস্থা যে বদর প্রান্তে ইসলামের সূচনা লগ্নে এমন একটি ঘটনা ঘটবে, যেখানে তার পিতা তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরছে। আজকে মামা ধরছে তার ভাইগনের বিরুদ্ধে, সন্তান ধরছে তার বাপের বিরুদ্ধে, চাচা ধরতেছে তার ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা ধরতেছে তার চাচার বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে মুসলমানের বিজয় কি করে সম্ভব? আল্লাহর রাসূল খুবই চিন্তায় পড়ে গেলেন, শুধু আল্লাহকে ডাকছে, আল্লাহ আল্লাহ কি হবে এই পরিস্থিতিতে, কে কার, কিভাবে সম্ভব? বাপের বিরুদ্ধে যত বড়ই যা হোক, বাপের বিরুদ্ধে কিভাবে সন্তান তলোয়ার ধরে?
নিজ সন্তানের বিরুদ্ধে বাবা কিভাবে আজকের এই কাজটা করবে, একটা বড় পরীক্ষা। কিন্তু বদর প্রান্তরে তো সবাই উপস্থিত হয়ে গেছে, মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি। আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন, ভয় নেই, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে সেখানে আমার কি আছে, সহযোগিতা আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মানুষ যদি ইস্তেকামাত ঠিক থাকে, আমি আসমান থেকে তাতানাজ্জালু নাজিল করে ফেরেশতা, সুবহানাল্লাহ। সেই আল্লাহ অনেকদিন বয়স হয়ে গেছে, বয়স একটু কমের কারণে ক্ষমতা নেই, ফেরেশতা পাঠাতে আর বোধহয় পারবে না। বয়স বেশি হয়ে গেছে না, আগের মতো সেই ক্ষমতা আছে নাকি ওর মতো পলাইছে, ক্ষমতা ছেড়ে দিয়ে পারবে এখনো? করে না কেন? কান্দিস কেন? মোল্লা বাড়ির জুতপালা আমাকে মেরেছে, মারছে কেন? আমার একটু দোষ আছে। কথা বোঝেন নাই? সে সময় ফেরেশতা পাঠাইছে, এখন ফেরেশতা পাঠায় না কেন? তা আমাদের একটু দোষ আছে। আল্লাহ আশ্বস্ত করলেন, ফেরেশতা পাঠালেন, তাকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন এবং সাহাবীদেরকে বললেন, ফেরেশতা এতগুলো আইছে, আরো 5000 লাগবে নাকি? লাগলে বলল সুবহানাল্লাহ। আবু উবাইদ ইবনুল জাররাহ দেখছেন তার পিতা তেড়ে ফুড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছে। আবু উবাইদ ইবনুল জাররাহ সামনে হাত বাড়িয়ে দিলেন, পিতা হে, পিতা হিসেবে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে, গোটা পৃথিবী একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা ফুলের টোকা পড়বে এমন দুঃসাহস কারো হবে না। বাবা আপনি ফিরে যান, তার দিকে হাত বাড়ায়েন না। আমি পিতার পুত্রের ভিতরে যুদ্ধ করতে চাই, আপনি সরে যান। তাকে সরায় দেওয়া হলো, ঘুরে ঘুরে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকেই সে বারবার হাত বাড়ায়। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার বারবার সরিয়ে দেয়। কি করবে? নিজের পিতা। চতুর্থবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতাকে এমন ভাবে ছুরিকাঘাত করলেন, সঙ্গে সঙ্গে তার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। লিল্লাহি তাকবীর! ইসলামী শিক্ষা এটাই হবে যে পৃথিবীর সমস্ত কিছু একদিকে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম একদিকে থাকবে। কিসের সম্পদ, কিসের কি? আমাকে তো তৈরি করা হয়েছে ইবাদতের জন্য, আল্লাহর হুকুম, দাসত্ব, গোলামির জন্য। তিনিই তো বলে দিয়েছেন যে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সুতরাং তাকে নিয়ে কটূক্তি করবে আর আমার জীবন থাকতে আমরা ছেড়ে দেব, তা হবে না। কিন্তু সে আমি বুড়ো হই, জুয়ান হই, সাও হই, যা হই, আমার যেমন যেরকম ক্ষমতা, তখন সেই ক্ষমতা নিয়েই আমাকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আমাদের লড়াই হয় আমাদের মধ্যে, আমাদের লড়াই এই কুফরদের সাথে আমাদের লড়াই হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুমিনদের একটা গুণ হচ্ছে সে কুফরদের পরে বড় শক্ত, আর রুহামাউ বাইনাহুম, আর মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের পরে বড় রহম, এরপরে শক্ত, আর মুসলমান মুসলমানের ভক্ত। সুবহানাল্লাহ। মুমিনের গুণ কি? কুফরদের পরে বড় শক্ত, আর রুহামাউ বাইনাহুম, একজন মুসলিম আর একজন মুসলিমের পরে কঠোর হতে পারে না। কিন্তু আমরা ঘটনাটা উল্টায় ফেলাইছি। কি এক বিপদ! এক মাসলা নিয়ে হুজুররা যে পরিমাণে মারামারি, মুসল্লিরা যে পরিমাণে মারামারি, যার মাথায় যেটা ঢুকছে সে সেটা নিয়েই ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই যে কবির বিন সামাদরে কালকে আলম উনি ওনার বয়ানে বলতেছিলেন যে আমরা এই বয়ানের জগতে প্রায় 18-20 বছর আমরা আলোচনা করি। গত 16 বছর মাহফিল দিতে গেলে রেস্ট্রিকশন ছিল, অনুমতির দরকার ছিল, অনেক
সীমাবদ্ধর মধ্য দিয়ে কিন্তু সময় পার করতে হয়েছে। এই আলেম ওলামার একটা ক্রাইসিসের মধ্য দিয়ে সময় গেছে তাদের, তাই না? এরপরেও সে জায়গায় কিন্তু তারা টিকে ছিল, তারপরেও হয়েছে। তারপরে এরকম ঘটনা খুব কম ঘটছে। যেসব ভাষা, যেসব শব্দচর যা পলাতক সেই স্বৈরাচারের আমলেও হয়নি। সি সি এক সময় যে আলেমরা যে শব্দ ব্যবহার করত, যে কথাগুলো বলতো, যারাই তার সাপোর্ট দিতে বলতে হ্যাঁ সঠিক কথা হয়েছে, তারাই এখন সেই একই শব্দের বিরোধিতা করে। কথা বুঝেন নি? তাহলে পরিবেশটা কি দাঁড়ালো যে তৎকালীন সময়েও টিকে যেতে পেরেছে, আর এই সময় এসে যদি এইসব শব্দ আলেম ওলামার শানে হয়। কবির বিন সামাদ, ওনাকে প্রশ্ন করেছে সাতক্ষীরার সদর উপজেলা অলিপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক বিএনপির নেতা, অলিপুরের বড় অলি, প্রশ্ন করছে সালাতে ইমাম সাহেবের পিছনে দাঁড়ালে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, এটা 5 জন প্রখ্যাত আলেমে দ্বীনের ভিন্ন ভিন্ন মত উনি ইউটিউবে দেখেছেন। বুঝবেন আপনারা যে ইমাম সাহেব দাঁড়াইছে, তার পিছনে আল্লাহু আকবার বলার পরে ইমামও সূরা ফাতিহা বলে, কোন সময় জোরে বলে, কোন সময় আস্তে বলে। মুসাল্লিরা বলবে কি বলবে না এটা নিয়ে 5 জন ওলামায়ে কেরামের দ্বিমত হলো কেন, সেই প্রশ্ন তাকে করেছে। সে যে কবির বিন সামাদ খুব বড় আলেম তা না, ওই এমনি মিডিয়া জগতের লোক কৌতুক করে। সে মুফতি না, তাকে প্রশ্ন করা উচিত হয়নি। তারপরে তিনি বুঝাচ্ছেন যে আলেমদের মধ্যে ভিন্নতা, এটা ইখতিলাফি মাসালা, এটার ভিন্নতা থাকবে, এটা দোষের কিছু না। সাহাবীদের মধ্যে ভিন্ন মতামত ছিল, মাযহাবও আছে 4টা, এই হচ্ছে ঘটনা। কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে আলেম ওলামাদেরকে কটাক্ষ করা। সে বোঝাতে চাচ্ছে আপনারাই ঠিক না, আপনাদের মধ্যে এত মত কেন। কিন্তু সে এটা যে সে বুঝাবে এই সুযোগটা দেওয়া যাচ্ছে না, কারণ আমি তো এটা বোঝাতে চাচ্ছি, তা আপনি তো বগর বড় করেই যাচ্ছেন, তা আমি আপনাকে কিভাবে বুঝাবো? এই এমন শব্দে গালি দিল তা মুখে আনা সম্ভব না, বলেন। তাহলে ঘটনা কি? ছোট্ট একটা বিষয়, সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, যারা মনে করে পড়া লাগবে তারা পড়ুক, তার একজনের বাপের কি। যে মনে করে যে সূরা ফাতিহা পড়া লাগবে তা সে পড়ুক, তা আরেকজনের তোর বাপের কি। আর যারা মনে করে যে সূরা ফাতিহা পড়া লাগবে না, তো তার লাগবে না, তোর দরকার কি, ওর লাগে কি না লাগে, এই মারামারি করার জিনিস নাকি? যেহেতু উভয় পক্ষের তো একটা দলিল নিয়ে আছে, আমি যে মতটা পোষণ করি আমি এটা নিয়ে থাকি, অন্যকে আমার মত চাপায় দেওয়ার তো কোনো দরকার নেই, আছে নাকি? আর একটা জিনিস ভিন্নভাবে হতে পারে না, গরুর গোশতের তরকারি ঝোল করেও রান্না করা যায়, কালা ভুনা করেও খাওয়া যায়, উদ্দেশ্যটা তো খাওয়া। কালা ভুনা খাইলে তোর বাপের কি, আর ঝোল করে খাইলে বা তোর বাপের কি। শুকরের গোশত না খাইলে হলো, বিষয়টা এরকম না। একজন সূরা ফাতিহা শেষ করলে আমিন জোরে বলে, আর একজন আস্তে বলে, দুইজনের দুই মত নিছে। যে আস্তে বলে আর একজনের কি জোর করে জোরে বলানোর দরকার আছে, আর যে জোরে বলে তারা আস্তে বলার দরকার আছে নাকি? এটা করতে হবে কেন? তাহলে কিছু কিছু আমল আল্লাহ তাআলা একেবারে নির্দিষ্ট করে দিয়েছে যে 5 ওয়াক্ত সালাত হবে। কোন আলেম কইছে নাকি যে 6 ওয়াক্ত হবে? জুমার দিন 2 রাকাত নামাজ হবে, কোন আলেম কইছে নাকি 4 রাকাত হবে? তো মৌলিক কোন বিধানে কোন তারতম্য আছে নাকি কারোর মধ্যে? যে জায়গায় আল্লাহর রাসূল স্বয়ং মাঝে মধ্যে একটু তারতম্য রেখেছেন, এটা তো একটা সৌন্দর্য। অসুবিধা কি? কথা বলছেন না? অসুবিধা কি? মনে করেন আল্লাহর রাসূল এখানে হাত বাঁধছে, আস্তে আস্তে একটু এখানে বাঁধছে, তার মানে নিচের দিকে বাঁধছে, তো যে যেটা ধরে তো অসুবিধা কি? কোন সময় সাইডে দিচ্ছে, তো সাইডে দিয়ে দাঁড়ান, তো অসুবিধা কি? যে যেটা আমল করবে। এই যে 4 মাযহাব এই যে হাদিসগুলো বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণের পরে সবাই একমত হয়েছে যে যে 4 জন ইমাম আমরা মানি, সবাই হকের পথে আছে। তাহলে কারোরটাকে
খাটো করে দেখার মতো কোনো সুযোগ নেই, আছে নাকি? তাহলে এই যে সত্য বিষয়গুলো নিয়ে যে যেটা মানবে সেইটাকে আরেকজনের পরে চাপায় দেওয়া, মানে ঘটনাক্রমে আমি বলছি, আমি এই 2 দিন আগে গেছিলাম শ্বশুর বাড়িতে, মসজিদে জোহরের নামাজ আদায়ের জন্য গেছি। আমি তো এই মাজার অবস্থা টাইট, বসাও মুশকিল, তো এই পিছনের দিকে হাত দিয়ে এইভাবে একটু বসছে। ওখানে যিনি ওই ওই মাদ্রাসার একজন শিক্ষক বোধহয় ওখানে নামাজ পড়াতে যায়, ওনার সাথে পরিচয় নেই। আমার আবার শালিকার নতুন দিয়েছে সেই জামাই হাফেজ মাওলানা মুফতি, উনি আমার পাশে বসা। ওই ইমাম সাহেব যাওয়ার সময় উনি ওনার সাথে মুসাফা করলেন, তা আমি সোজা বসতে পারতেছি না, এইভাবে হাত বাড়াই দিলাম। আমি চাচ্ছিলাম যেহেতু আমি বসতে পারছি না, উনি একটু এগোয় এসে ধরেন, দূরত্ব ধরছে, আমি একটু এইদিকে টানতেছি যে এদিকে এগোয় এসে ধরলে আমার জন্য সুবিধা। উনি দূরের থেকে ধরলো তো ধরলোই, আমার টাইনে সোজা করে ফেলাচ্ছে, আমার এর ভিতরে চট করে উঠছে। বলছে আমি এক হাত দিয়ে মুসাফা করি না। কি করি না? এক হাত দিয়ে মুসাফা করি না, 2 হাত দিয়ে, মানে সে 2 হাত দিয়ে করছে, আমার হাত এখানে সাপোর্ট ছিল, সেই হাত জোর করে নিয়ে করাবে। তার মানে মুসাফার সময় এক হাতে করবে না 2 হাতে করবে, এটার ভিন্ন মত আছে, দুটো মত। তাহলে উনি মত পোষণ করে এক হাত দিয়ে, আমি যে এই 2 হাত দিয়ে, আমি যে এক হাত দিয়ে করি তা না। আমরা সময় হয়তো এক হাতে করি, 2 হাতে করি, এটাকে মেজার কোনো প্রবলেম। কোন সময় 2 হাত দিয়ে করা পড়ে, কোন সময় তার ব্যস্ততাতে এক হাত দিয়ে করা পড়ে, এটা মেজার কোনো প্রবলেম না। তিনি কি করলেন, আমি অসুস্থ মানুষ, আমার মুভমেন্ট না বুঝে আমাকে জোর করে আমাকে ব্যথা দিয়ে তার সে যেটাকে মানে মনে করে সেটাকে আমার পরে চাপায় দিল। আম মানুষের সাথে একটা কিছু করা যায়, তাহলে এই হাদিসের 2 হাদিস তার জানা আছে, সে ভালো মনে করছে, এক হাত বাড়াইছে, ইচ্ছা করলে সে 2 হাত বাড়াতে পারতো, তালুর সাথে তালু মিলন। এটা মুসাফা বা হ্যান্ডশেক নরেন্দ্র মোদী করে না, কোন এক রাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য রাষ্ট্রের প্রেসিডেন্টে গেলে ধরে ধাক্কা দেয়। এটা একটা সম্ভাষণ, এটা ভিন্ন ধর্মের ভিতরেও আছে। সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। মুসাফার ব্যাপারে আসছে, এটা ইয়ামানি থেকে আসছে। এই মুসাফা ইসলামের আগের যুগে মুসাফাটা ছিল ইয়ামান দেশে, না আরব বিশ্বে, না মদিনা, কোথাও এটা কিন্তু ছিল না, বুঝছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি কিন্তু এনেছেন এই ব্যাপারে, মুসাহাবার ব্যাপারে, যে 2 হাতে, উনি বলছেন যে 2 হাত দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাশাহুদ আত-তাহিয়াতে শিক্ষা দিচ্ছিলেন। তো অনেকে বলেছেন যে কোন জিনিস গুরুত্ব সহকারে বোঝাতে গেলে তখন আল্লাহ রাসূল সেটাকে 2 হাত দ্বারা, এক লোকের একটা জিনিস বোঝাচ্ছে, যখন এটা গুরুত্বের সাথে বোঝায় তখন কয় হাত ব্যবহার করে? 2 হাত। ওই সময় তিনি 2 হাত ধরে বলছেন এটার অনেক মর্তবা, এটা এইভাবে শিখবা। আর ইয়ামানি সাহাবীর কি নাম, উনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালামের সময় মুসাফা করবে, তোমরা এক হাতে, মানে সাফুন, একটার সাথে আরেকটা এই মিলাবে। এই 2 হাদিস দ্বারা প্রমাণ হয় যে 2 হাতেও করা যায়, এক হাতেও করা যায়। তাহলে যে যেটা করলো আর একজনের পর একটা চাপায় দেবে কেন? কোনো দরকার আছে কি? হুযায়ফা ইবনুল ইয়ামান উনি এই হাদিস বর্ণনা করেছেন যে যখন একজন আর একজনের এক হাতের সাথে সাফ মুসহাফ একটার সাথে একটা মিলায় দেয়, আর আল্লাহ তাআলা এই লাস্টে বলেছেন ওয়ারাকুশ শাজার, ওয়ারাকুন মানে হচ্ছে পাতা, পাতা যেমন ঝরে ঝরে পড়ে, এর সগীরা গুনাহ আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে। এটা হচ্ছে এক হাতের ইয়া, এটার একাধিক দলিল রয়েছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটা টেনেছেন, তাশাহুদ পড়ার গুরুত্ব বোঝাতে গিয়ে সেই হাদিসে 2 হাতের কথা আসছে। তাহলে দুইটাই সহিহ হাদিস। তাহলে আমার ইচ্ছা হচ্ছে এক হাতে মানবো, যে এক হাতে মানে তারে আপনি বলতেছেন বিয়াদব, এটা হলো ইহুদিদের কালচার। এক হাতে মুসাফা করা কি ইহুদিদের কালচার। আবুল কালাম আজাদ বাসার একজন বক্তা আছেন না, উনি একবার একজনের সাথে 2 হাতে মুসাফা করছে। তো সেই মুরব্বী ওনার বাম হাত সরাই দিকে, আলেম মানুষ জানেন না যে 2 হাতে মুসাফা করা যায়, টান দিয়ে সরাই দিচ্ছে।
তাহলে আবুল কালাম আজাদ এত বড় একজন আলেমের হাত টান দিয়ে সরাই দিয়ে এক হাতে মুসাফা করালো, আর আমি একজন ছোটখাটো আলেম আমার হাত দেব না জোর করে টেনে বসালো। তাহলে মুসাফা কার কাছে মার খাবো? সালাম দিতে গেলেও 2 হাত দিতে গেলেও মাইর আছে, 1 হাত দিতে গেলেও মুসাফাই করলাম। বিষয়টা এরকম না। অনেক বছর আগে ইয়েতে ওই যশোরে দলিন হবে না জলিন হবে এটা নিয়ে মারামারি। আরে তুই গুরু ঈশান মারামারি। এখন যে যারা তুই কোন পক্ষের, দলিন না জল্লিনের পক্ষে? দৌড়ে তো যে যারে পারতেছে মারতেছে, দলিন আর জল্লিন। ওকে আল্লাহর আমি নামাজি পড়ি না, টোটাল নামাজি পড়ি না, আমি জল্লিন না জল্লিন না। এই হচ্ছে রুহামাউ বাইনাহুম। রুহামাউ বাইনাহুম, এই যে একজন আরেকজনের প্রতি এই যে মুসাহাবাত, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব একটা বিষয় নিয়ে আজকে তুমি টান দিয়ে হাত মিশাতে চেষ্টা করতেছো। আর তুমি এক সালাতের পিছনে ভাতা পড়বে কি পড়বে না, তুমি এর বাচ্চা তার বাচ্চা করে গালিগালাজ করলে। এই হচ্ছে আমাদের মুসলমান নিজেদের ভিতরে বললেন যে এই যে আশিদ্দা আলাল কুফার, শক্ত বা কুফরদের পরে সেই শক্তটা হচ্ছে কি আশিদ্দা আলাল মুমিন। একজন মুমিনের পর একজন মুমিন তুচ্ছ জিনিস নিয়ে এই ঝগড়াঝাটি করতেছে। সূরা যার ফাতিহা পড়ার দরকার, এটা তো 3 রকমের পাওয়া যায়। পিছনে যে দাঁড়াবে ইমাম সাহেব যখন মনে মনে পড়ে তখন তো সে শোনে না, বসে থাকলে এদিক ওদিক যেতে পারে। তাই সূরা ফাতিহা পড়লে তার একটা মনোযোগ, ইয়াটা পড়লো তো অসুবিধা কি? দলিল তো আছে, ইল্লা বিফাত আছে না, যে কোন সালাত ফাতিহা ছাড়া হয় না, ওদেরও দলিল আছে। এইদিকে এদের আছে যখন কোরআন তেলাওয়াত করে তোমরা চুপ থাকো, শোনো। দলিল তো দুবার পক্ষের আছে। তাহলে ইমাম যখন জোরে পড়ে সে তখন চুপ করে শুনবে, ওই সময় পড়ার দরকার নেই। ইমাম যখন আসতে পড়ে সে তখন পড়বে, অসুবিধা কি? মিউচুয়াল করে নিলেই হয়, এটি মারামারি করার দরকার আছে? তাহলে বললাম যে মুমিনের গুণ ছিল কুফরদের পরে তারা হবে শক্ত, আর মুমিনদের পরে হবে নরম। সেইখানে মুমিনদের পরেই আমরা শক্ততা করে পারি না, কুফরদের পরে শক্ত হব কি করে? আল্লাহ তাআলা বললেন والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। মুমিনদের গুণ হচ্ছে তারা কাফেরদের পরে অনেক শক্ত, আর মুমিন আর মুমিনের পরে অনেক বড় নরম। আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের চেহারার ভিতরে রুকু সিজদার দাগ পড়ে যায়। এ দাগ দেখা যেতেও পারে, নাও পারে। যার দাগ দেখা যায় না সে যদি রুকু সিজদা করে থাকে, যে আমি এত নামাজ পড়লাম দাগই পড়ে না, ঘষে জামাতে একটু দাগ খেলাই দিয়ে হয়, বলো না? ছোটবেলায় এই দাগের প্রশংসা শুনে যেখানে যখন করতাম ওই ফ্লোরে ঘষতো অনেকে, সিজদার দাগ ফেলাবে। অনেকের দাগ পড়ে যায়, সিজদার এত বড় দাগ, এই জায়গায় কালার টেমা বনে গেছে, আবার টেবিলের তলতে ঘুষ খায়। তাই এই দাগ কিসের দাগ? রুকআন সুজদা, এরকম দাগওয়ালা মুরব্বি এরকম আছে না? অফিস আদালতে সরকারি কর্মকর্তা আছে না, ঘুষ খায় এখনো, এত বড় দাড়ি সব ঠিক আছে, হাজি সাহেব, আবার দাগও পড়ে গেছে। এই দাগ দিয়ে তাহলে কি হবে? এই দাগ সেই দাগ না। দাগ পড়তে পারে আলহামদুলিল্লাহ, রুকু সিজদার দাগ পড়ে গেল তো আলহামদুলিল্লাহ, আয়াতের সাথে মিলে গেল। আবার যারা নিয়মিত রুকু সিজদা করে তাদের দাগ বাহ্যিক ভাবে দেখা না গেলেও আল্লাহ তাআলা সে দাগ দেখে নেবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আজকের মুসলমানের বাচ্চার কপালে সিজদার দাগ দেখা যায় না, কিন্তু দেখা যায় এখানে রাজনীতির ছুরির দাগ আছে। খালি সাইফুল আইয়ুবী বলতেছিল যে ওনার কাছে এসে, উনি এক জায়গায় প্রোগ্রামে গেছেন, ওনার কাছে এসে একজন বলছে যে আমি এই 16 বছর জেল খেটে তাই বেরোলাম, দলের জন্য কি করিনি। দলের জন্য দেখেন এই যে চাপাটা কোপের দাগ, এই যে চাইনিজ কুড়ালের দাগ, এই যে অমুকের দাগ, এই যে তমুকের দাগ, দাগে দাগে ছেয়ে গেছে। মুসলমানের দাগের কথা ছিল কিসের? সিজদার দাগ। কপালে ওর সিজদার দাগ জুটুক আর না জুটুক, কুফরি রাজনীতির দাগ তার কপালে পড়ে গেছে, হাতে পড়ে গেছে। তোমাকে রাস্তায় ফেলাইছে,
পিটাইছে, কোপাইছে, অনেক কিছু করেছে, সেই দাগ তোমার পড়ে গেছে। সেই দাগ এখনো পর্যন্ত কেন থেকে গেল জানো নাকি? যে তোমাকে রাস্তায় ফেলে চাইনিজ কুড়াল দিয়ে কোপানো হয়েছে, তোমার সেই দাগগুলো রয়ে গেছে। তার মানে ওই দাগগুলো তোমার সাক্ষী যে তুমি কুফরের দলের দলনেতা, কুফর দলের রাজনীতির সাক্ষ্য তোমার কপালে রয়ে গেছে। আর মুমিনের কপালে তো সিজদার দাগের কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, শোনো, দল যতই তোমার দেখা দৃষ্টি যত দল হোক না কেন, আসলে বেসিক দুইটা দল হয়। একটা হলো ইল্লিয়িন আর একটা হচ্ছে সিজ্জিন। এক দল ইল্লিয়িনে যাবে আর এক দল সিজ্জিনে যাবে, জাহান্নামী আর জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। মুমিনের দল কোনটা হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন। ওয়াল্লাযীনা আমানু, এই তুমি কি ঈমান এনেছো, তুমি কি মুমিন? যে ব্যক্তি মুমিন হয়েছে, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তার দল হবে সাবিলিল্লাহ, আল্লাহর দল, আল্লাহর পথ। ইউকাতিলুনা, কতল শব্দের অর্থ সংগ্রাম, আন্দোলন, জিহাদ, যুদ্ধ, তারপরে মিছিল, মিটিং, সিম্পোজিয়াম, সবকিছু এক শব্দের মধ্যে আল্লাহ তাআলা বললেন। একজন মুমিন যে হবে তার সমস্ত কিছু হবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে, দল হবে কোনটা? ফি সাবিলিল্লাহ। কার দল? তাহলে আপনি দাবি করলেন আমি একজন মুমিন মুসলমান, আর আপনি কুফরি মতবাদ নিলেন, আবার বলতেছেন আমি এই যে শুক্রবার নামাজ পড়ে আসলাম, আবার ব্যানারে আপনার ছবি, কারণ বেকা মার্কার সাথে এরকম এর মার্ক, বিভিন্ন মার্কার সাথে ছবি। আর আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। দল তো পথ তো তার আল্লাহর পথ হওয়ার কথা ছিল, তোমার পথ ভিন্ন হয়ে গেল কি করে? আবার তুমি নামাজ কালামও পড়ো, মসজিদে এসি কিনেও দাও, নাউযুবিল্লাহ বলেন। তাহলে মুমিনের দল আল্লাহর দল ছাড়া অন্য কোন দল হতে পারে না। তার মানে তুমি আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছ, নামাজও পড়তেছো, কুফরি দল করতেছো। তোমার কপালে সেজদার দাগ না, তোমার কপালে রাজনৈতিক চাপাটের দাগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। শোনো, হে একই আয়াতের মধ্যে আমি দুটো দলের কথা বললাম, ওয়াল্লাযীনা আমানু আর ওয়াল্লাযীনা কাফারু। তাহলে কাফেরের দল, মুমিনের দল, এর বাইরে আর কোনো দল নাই, মাঝখানে আর কোনো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। সব জায়গায় দুটো বিষয়, এর বাইরে আর কোনো বিষয় নেই। কয়টা? জান্নাত, জাহান্নাম, ইল্লিয়িন, সিজ্জিন, দল দুইটা। এখন আপনি ইসলামিক দলও যদি অনেকগুলো করেন, কোনো অসুবিধা নেই, ঘুরে ফিরে কিন্তু একটা দল, ঘুরে ফিরে মুসলমানের এক দল আর কুকুরের একটা দল। হাজারো মতবাদ, আপনি ডেমোক্রেসি বলেন, তারপরে ওরে সোশ্যালিজম, কমিউনিজম, যা বলেন, ও সব মিলে কি এক জিনিস। আর এই পাখা মার্কা বলেন, দাড়িপাল্লা বলেন, যাই বলেন, গোড়ায় যায় কি একটাই দাঁড়াবে, দুই কোনো জিনিস নেই। তাহলে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। এখানে বলতেছে আল্লাযীনা আমানু, আর ওখানে বলছে ওয়াল্লাযীনা কাফারু। তাহলে আমরা কি আমানু না কাফারু? আমানু না কাফারু? টেস্ট করলে বোঝা যাবে কাফারু কয়জন। আর আল্লাহ তাআলা বলছেন, প্রথমে বললেন আমানু দিয়ে, এরপর বলছেন ওয়াল্লাযীনা কাফারু। আর যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, কি করেছে, তাদের দল কোনটা? ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। এখানে ফী সাবিলিল্লাহ, এদের মার্কা ফী সাবিলিল্লাহ, ওদের মার্কা ফী সাবিলিত তাগুত। রাজনীতি আর কি শিখাবে আল্লাহ তাআলা? এই হাতে কলমে শিখাচ্ছে রাজনীতি, তারপরে কয় বলে রাজনীতি, রাজনীতি হাতে কলমে শিখাচ্ছে। এত ভেঙে ভেঙে তো আল্লাহর বলার দরকার হয় না, হুকুম তো দিয়ে দিলেই হতো। তারপর আপনারা শিখাচ্ছে। দেখো, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদের কি আমার দল। মুমিনরা কার দল করবে? আমার দল করবে। কিভাবে করবে? কয় আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে আমার। কথা বোঝা গেল? আর ওরা কি বল? সাবিলিত তাগুত, ওরা তাগুতের আইন, ব্রিটিশের আইন তারা সংসদে চালু করবে। আল্লাহ তাআলা বলবে যে বড় ধরনের চুরি করছে, ওরা হাতের গোড়া দিয়ে কেটে দাও, ওরা কবে না, তা দেওয়া যাবে না। এটা হলো ফি সাবিলিত তাগুত। গোড়া দিয়ে যদি কাটে, তো ওই মন্ত্রীর আগে হাত কাটা পড়ে যাবে। আর ওই শয়তান চেয়ারম্যান, ওই চেয়ারম্যান দেখছেন আর্মির এক কি ইয়া দিছে, বেয়াদব মিয়াদবকে গালাগালি করছে। ওই এরা সব অধিকাংশ চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার, অধিকাংশ এমপি, অধিকাংশ মন্ত্রী সব দেখবেন হাত কাটা। মসজিদে আসলে দেখবেন কি রে, এই হাত কাটা গোষ্ঠী কারা? এসব চোর। মনে করেন হুট করে এখন
ইসলামিক দল ক্ষমতা এসে গেছে, বিগত দিনে কিটা কত চুরি করে ধর, সব এমপি মন্ত্রী ধরে ধরে হাত কাটা ফাটে, একদম তার মারি ফেলবে না। এইবার মসজিদে আসলে দেখা যাবে যে এই দেখো চোরের গোষ্ঠী, সব সব চোরের গোষ্ঠী। ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দল। আর ফি সাবিলিত তাগুত, আর ভালো থাকবে, আহা খাইতে বড় মজবুত, এ ফি সাবিলিত তাগুত। সব এমপি মন্ত্রী খায় তা বলিনি আমি, তবে আল্লাহর হুকুমের বাইরে কোনদিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা অস্বীকার করে আয়াতগুলো মানতে চায় না, তাদের দল ভিন্ন। তাদের দল হচ্ছে ফি সাবিলিত তাগুত, তারা শয়তানের দল করে। পৃথিবীতে আল্লাহর দলের বাইরে যত দল আছে সব শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই আয়াতের একমত? আল্লাহ কি সঠিক বলেছে না ভুল বলেছে? এটা কি অস্বীকার করতে পারবে? তার ঈমান থাকবে? লিল্লাহি তাকবীর। আপনারা শয়তানের দল করবেন না আল্লাহর দল করবেন? নারে তাকবীর। আল্লাহর দল করতে হবে। আল্লাহ তাআলা এবারে বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্নাশ শাইতানা কানা দাঈফা। এরা যে শয়তানের দল করলো, তারা যে অভিভাবক হিসাবে শয়তানের পদ্ধতি মেনে নিল, ওরা জানে না ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল, ধীরে ধীরে এদের ধ্বংস হবে। শয়তানি 16 বছর করে তার টেকা গেছে, শয়তানি চলবে। আল্লাহ তাআলা বলছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল। সুতরাং দুর্বলের চক্রান্ত পড়ে 2 দিনের চাকচিক্য করে বড় প্রাসাদ নির্মাণ করে শেষকালে সেই জায়গা যদি ওই শৌচাগার হয়, এখন সে অফিসে গাজার আড্ডার মলমূত্র ত্যাগের জায়গা হয়, কি দরকার ছিল? কোনো দরকার নেই। বরং আমি যদি ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ এই আয়াতের পরে নির্ভর থাকতাম, আমার যত ক্ষয় ক্ষতি, আমার মৃত্যু যদি হয়ে যেত, তারপরেও কারোর কাছে যদি আমি ভালো না হই, আল্লাহ তাআলার কাছে আমি ভালো। আল্লাহ যদি আমাকে সম্মানিত ঘোষণা করেন, পৃথিবীর কারোর ঘোষণা আমার দরকার নেই, কারোর সম্মান আমার দরকার নেই। আমার বাড়িতে আমার গায়ে যদি একটা ফুলের টোকাও দেয়, একটা কাঁটার আঘাত করে, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা তাকে দেখে নেবেন যে আমার মুমিন বান্দাকে কে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোনো লস নেই, করাতের এদিকেও কাটবে ওদিকেও কাটবে। এজন্য দল করতে হবে আল্লাহর নাকি শয়তানের? ফি সাবিলিল্লাহ ফি সাবিলিত তাগুত। দুই দলের নাম আজকে মুখস্থ করে দিন। আল্লাহ তাআলা দল কয়টার কথা বলছেন? ফি সাবিলিল্লাহ ফি সাবিলিত তাগুত। বলেন ফি সাবিলিল্লাহ ফি সাবিলিত তাগুত।